নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পুজোর আগে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন গতকালকে টেটের রেজাল্ট প্রকাশ করেছে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় টেট উত্তীর্ণ চাকরি প্রাপকরা বিভিন্ন জায়গায় আন্দোলন অবস্থান করছে। সেই নিরিখে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 25/9/2025 পুজোর আগে অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি স্কুলে নিয়োগের বিজ্ঞপ্তি দিল। মূলত 13,421টি ভ্যাকান্সিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং এই নিয়োগ প্রক্রিয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুলস 2016 অ্যামেন্ডেড আপ টু ডেট করে 13,421টি পোস্টে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং এই নোটিফিকেশনটি আজ অর্থাৎ 25/9/2025 প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। অবশ্যই পুজোর আগে এটা অবশ্যই খুশির সংবাদ টেট উত্তীর্ণ চাকরি প্রাপকদের। এখানে যে নোটিফিকেশনটি প্রকাশ করেছে মূলত নেম অফ দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল, স্কেল অফ পে অ্যাজ পার এক্সটেন্ড রুল অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন দিস রিগার্ড। কোয়ালিফিকেশন রিক্রুটমেন্ট কী কী রয়েছে লাগবে? দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। বি, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ফার্স্ট higher secondary educations at least 50% mark and 2-year diploma in elementary educations, অথবা higher secondary with at least 45% mark and 2-year diploma in elementary education, অথবা higher secondary with at least 50% mark and 4-year bachelor of elementary education BLED, অথবা higher secondary with at least 50% mark and 2-year diploma in education special education, এছাড়াও গ্র্যাজুয়েশন অ্যান্ড 2-year ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এবং তার সঙ্গে সঙ্গে টিচার এলিজিবিলিটি টেস্ট যেটা কন্ডাক্টেড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এনসিটি রুল মোতাবেক। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে গেলে পাস এবং 50% মার্ক এবং 2 বছরের ডিএলএড, অথবা গ্র্যাজুয়েশন এবং 2 বছরের এলিমেন্টারি এডুকেশন ডিএলএড এবং তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের দ্বারা যে টিচার এলিজিবিলিটি টেস্ট হয়েছে সেটা পাস করতে হবে। এখানে মূলত এজ রিকোয়ারমেন্ট রয়েছে মিনিমাম 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 40 ইয়ার্স। এছাড়া রিজার্ভেশন ক্যাটাগরি ওয়াইজ SC ST OBCরা ছাড় পাবে, এক্স সার্ভিসম্যান ছাড় পাবে। এবং সিলেকশন প্যারামিটার কী রয়েছে? সিলেকশন প্যারামিটার যদি আমরা লক্ষ্য করি, সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার শ্যাল বি মেড অন দ্য বেসিস এগ্রিগেটেড মার্ক অবটেন ইন দ্য ফলোয়িং আইটেম অফ দ্য এভুলেশন আউট অফ ম্যাক্সিমাম 50, অর্থাৎ 50 নম্বরের মধ্যে তাদের সিলেকশন কমপ্লিট হবে। এখানে মাধ্যমিক পরীক্ষার জন্য 5 নম্বর রয়েছে, হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য 10 নম্বর রয়েছে, ট্রেনিং ইন স্পেসিফাইড এনসিটি তার জন্য 15 নম্বর রয়েছে এবং টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেটের জন্য 5 নম্বর রয়েছে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস পাস, ভাইভা ভয়েস বা ইন্টারভিউ পাস, অ্যাপটিটিউড টেস্ট আর টিচিং এক্সপিরিয়েন্স ইন কেস অফ প্যারা টিচার পাস। টোটাল 50 নম্বরের মধ্যে পরীক্ষা রয়েছে। এখানে সর্বোচ্চ নাম্বার রয়েছে ট্রেনিং স্পেসিফাইড বাই এনসিটি অর্থাৎ যারা ডিএলএড ট্রেনিংটা নিয়েছে তাদের জন্য সর্বোচ্চ নাম্বার 15 এবং হায়ার সেকেন্ডারির নাম্বার রয়েছে 10। Preference for DPSC PSC. A candidate is required to give preference of district primary school council under jurisdiction of which he/she is to be posted, যেখানে সে পোস্টিং নিতে চায়। If selected, subject of availability of appropriate medium wise and category wise and vacancy. Application fee. A candidate is required to pay requested fee of mentioned below. For general candidate 600 টাকা, OBC A 500 এবং SC ST EWS PWD 300 টাকা। Quota of reservation as per government. Application modalities. The schedule for opening application portal, submitting file filled application from through online mode will be notified later. অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে এবং খুব দ্রুতটাই সেটা প্রকাশ করা হবে। আজকে 25/9/2025 পুজোর মুখে প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরি প্রাপকদের জন্য সত্যি সুখবর। 13,421টি পদে এই নিয়োগ হবে। ধন্যবাদ।